শোনা মাদর দাদা না ভালো আছেন? হ্যাঁ তুমি কি বাসা আমার রাখছে ভালো। আসলে না তুমি তো আমার নাতি বউ তো আসলে তোমার খুব আমার ভালো লাগে শোনা দাদা এখন কি মনে করে আমাকে বাইতে? আপনার নাতে তো বাইতে নাই। দাদা আপনার কিন্তু বয়স হয়েছে, আপনি যে বাপ করতেছেন এটা কিন্তু ঠিক না। আপনি এখন মুরব্বী, ওই মতো চলেন। না এই যে কতটি নাতি নুতি যাচাও না হুতা হুতিতে খালি বুড়া বুড়া কথা ওই আমার মন নাকি বুড়ে গেছে গা হ্যাঁ আসলে মন তো বুড়া না এখনো দুই তিনটা খাসি চাবাইয়া মনে করে দে যে বা সকালে দাঁত ঘষে বা চাবাইয়া খাওয়া হেউ ক্ষমতা আছে আমার মতো বুঝো নাই আরে রজবতে বরাদ দই না এইবার বৌদাম এসে কাম করায় জায়গায় জায়গায় ঠুয়া বুঝে আছে গো তুমি কাম করবে না আমি কাম করবো না, আমার সংসারের কাম করন তো নাকবই। দরকার বয়ে বয়ে খাবা তোমার এত কাম করে না কিছু নাকি মহিলা মানুষের পুরুষেরা কাম করে খাবো মহিলারা খালি ঘুরবো ফিরবো মনে করে যে দেন দাদা আপনার নাতি বাইতে নাই, আপনি এখন যান। বলো এটা কথা কই কি শোন না নাতি মনে কর যে বাচ্চা নাই এটাও ঠিক আছে তুমি জানি কিভাবে মনে করে কাকড়া টাকা খালি স্যাং 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 করতে ওবা করো কিছু না শোনো আপনি খালি শরীর হাত দেন কে? কথা কবেন মুহে কোন? মই তো কইতাছি কথা কথা তো মানে চাষদা কথা কেন মুখ দিতে কথা নাকি তাহলে যাই শোনা গইতে তো ওই কারণ বসে তারপরে হবড়ি গলা গাইলে দিছি এখন নিয়ে দে আচ্ছা আপনি যাই গেতলি নাতিরে কইও যে নিয়ে বার কইছে দাদা আইছিল সোনা মাদুর দাদা আইছিল আপনি এখন সোনা যান দাদা গা। আইছিল আরে এই যে মাথার চুল কোনা হ্যাঁ পাড়ের ফেসটা না হলে গা কি বা কামাই করে তেল ডালাই না দিব হ্যাঁ পয়সা বান জোড়া পারবার না তুমি কোনো টেনশন করবে না আমার বাচ্চা যাবা তোমার ব্যাকি দিয়ে দিমু হ্যাঁ যামনি। দাদা তুই কোন দিকে গেলি কি বাসা এ তো ভালোই আছি তা তুই কোন সময় এবার ফসত করে ও বইরে আমি কম সময়ছি হেটা তুমি আমারে জিজ্ঞাসা করতে আমার বাড়ি তুই টাটু বসে দেরিও করে পান টান খায় চাড়া খায় খাইতে একটু দেরি মানে আর নপত করে বাচ্চা এবার গন্ডা নিব রে লিটুকে সুবিধা তো না সুবিধা তো হবে একটু মারা দিবার ছিল আর হইল না তোর নিকে যাই গে কি কস তুমি মানাতে পারছে চাও ওই হাতে দিবার চাইছিলাম আর তুই বই পারবার না পারো বই আমার কাছে দিয়ে দে আমি সুখে শান্তি দিতে পারবো খায়া তো কাম নাই, খায়া কাম আছে। তোমার নাকা বুইড়ার কাছে আমি যামু। এবারে তুমি বলার খুশি তোর কাছে বিয়া না 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 আমার কাছে কসি আমার এই জামাই। বইরে এই শালাই কাসিবে না কি বেশি লাভ করে ক তোমার তিন কাল যাইয়ে আদান কাল আছে এখন যে তোমার যৌবনে এত তিলিং বিলিং করে আদানকাল থাইগার যাই থাক হ্যাঁ যৌবন কুদিন আদানকালে পায় না থাকিস কে থাকো ওই তোমারও একটা কথা কই হ্যাঁ কি কবা? বুইলার তো চরিত্র ভালো তুমি তো জানোই ডাক দিছা খরচ করে বাড়ি যাও ওই আমি কি জানি যে ওই বুইড়া তেল তেলে ভাবে ডাকতাছে, আমি কইতে দরকার তাহারে এনকা দিয়ে যায় যা আবি যাবি কর খালি কথা কইলে খালি হাত ধরে শৈলে ধরে। ও শালার তো লাখ নজর গোষ্ঠী নাই এর আগে তো এখানে কি অপমানটা করলো ব্যাকে হ্যাঁ তারপরে কি বুইরা না খেতেছ বুইড়া দুই দিন পরে যাবো কা মইরা ওই চিন্তা করো না এখনো তার চোখ আর ভালো হইলো না। আহো বেরা হো চরিত্র সারা বুইরে এই যে সুন্দর শাক শাকটি বাইজা কয়টা কাঁচা মরিচ ভাজমু খাইতে যে স্বাদ লাগবো আগে তো জানতাম না এই দিক দিয়ে যে এত স্বাদ হইছে মজাই লাগবো খাইতে জিনিস গো শালা এটা যদি বিয়ে করাতাম তবে আমার যৌবনটা একটু শান্তিতে থাকতো গো উফ এই দেখো চেহারা গো কি সুন্দর চেহারা এইবার দেখে একটা বিয়ে করালি তার তোমার জীবনটা দ্বন্দ্ব হইতো বুড়া হয়েছে তাই কি হয়েছে যৌবন তার পুরা নাই এই না নাইগা মেশে বুঝে লাগে এই দিকটাই ভাল লাগে না মিষ্টি তুমি আমার বন্ধু নাতি না তোমার এখন কি কই কে কি কইবেন কোন কিছু কইবেন নি দাদা আসলে এখান থেকে আইয়া করছা কই তুই উঠে দোস্তার নাকি এটা গেছে কা আরে শরম কিসের কান দাদা দাদা নাতি তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা কইতাম আজকে মানে আবার গেরা উঠছে তোমার উঠছি গেরা তো থাকবো যৌবন যখন আছে গেরাতে উঠে বুঝো না তার মধ্যে বুড়া লিখো বোন না তোর বুড়া নাই শোনা এবার আরেকটা কথা কই তুই জানি তুই সারা যে তিন কানি খেত ওটা শোয়া দুই বাহি হ্যাঁ বেছেন তুমি রাজি থাকো তুমি তো কিনা হবে না তোমার তো কিনার সামর্থ্য নাই দাদা হ্যাঁ। ওই খাত কি করবা ওই খেতরা যদি খালি শোনা তুমি দিলে রাজি থাকো ওই শোয়া দুই বাহি খেতরা তোমার নামে লেগে দিতাম বুঝছো কি ওই খাত দিয়ে আমার কি হইব অতটুক জমিন দিয়া হলো। তোমারে তো দাদা কইছি হলো নাতি একটা কথা কই তুমি আমার বন্ধু নাতি দেখে তোমার তোমার সাহস পাই বুঝো নাই তুমি যদি খালি রাজি থাকতা শোনা চাও কারণ যেহেতু জামাই বাড়ি থেকে আইয়া বসতাম পাইছি ওরা ভালো লাগতো না আমার বিরাট সংসার তুমি খাবা বেড়াবা তোর বলি দিন সকালে খাইয়া সারাদিন ফুটবল খেলাবা বিকালে লিবার খাওয়া দাওয়া করবা আবার রাইতে থেকে সুবিন গুলো নেমে গোসল করবা আবার মনে এইভাবে চলবা সমস্যা নাই
তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমার একটা শর্ত আছে দাদা। কি শর্ত আছে কও দেখি। দাদা শোনো, তোমার তো বয়স হয়ে গেছে গা, হ্যাঁ মোটামুটি বয়স তো ভালো হয়েছে আল্লাহর রহমতে। তুমি আমার যে বিয়া করবা না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো একটা যুবতী মাইয়া। তুমি তো খুব একটা যুবতী না, 2-3টা বিয়ে হইছে, লাস্ট তিনটার কথা কইছি আমি তো। সেইটা তো আগের দিন হইছে। কথা কইনি কে। মনে করো 2-3টা বিয়ে হইলে পরে 5 বছর করে কাটাই গেলি, তাও তো 15 বছর থাকে। আরে না দাদা, প্রথমটা কাটাইছিলাম হচ্ছে 6 মাস, পরেরটা 2 বছর, তারপরে যে 3 বছর কাটাই আইলাম। তাহলে তুমি কি করছো? তাহলে তো খুব একটা বয়স হয় না। আমি যদি তুমি খালি একটু খালি তাহলে মনে করো তোমার এই আত্মা একবার ব্যাগ কিছু আমার শর্ত মানলেই আমি করবো। কি ওই যে কইছিলাম বাড়ি ঘর যদি আমার নামে লেখা দাও, তাইলে আমি তোমার কাছে বিয়া বমু। না এটা সম্ভব জায়গা দিবি। আই বইরা, হ্যাঁ। তুই যদি নাই পারবি তাহলে আমার সুমাদ লিখে আর রাতে মধ্যে যদি গালের মধ্যে তোর তুমি নাই। জানাই দেশ আমার শরীরে তো দিছ, তো সামনের শরীর হাই রে হাই রে তুই দিলি কে লেগে বইরা, আমি আজকেই বিচার দিমু। আমি আজকেই বিচার দেব। বইরা তুমি আমার বন্ধু। এত দোষ উঠছে তোমার। কালা সাথে কোন কই না নাতি এবারে মানুষ না যাবে যা। আমি কইয়া দিমু তোমার নামে বিচার। বিশাল বয়া যদি পাড়ার বেশে যদি ধইরা বেরে যদি বিয়া করে দাও তাও আমি বাঁচলাম। যাইতা ধরে বাদত হয় না দাদা। ওইসে কি তা তো খুবই আমারে ভালো করে ক। কি আর হইব, ট্রাক্টর বার গেছিলাম আমি, হ্যাঁ। আর ওই বইরা ইয়া কোন বুড়া চেনো না কোন বইরা, হ্যাঁ। আমার তো প্রত্যেকদিন জ্বালাই। কার নাম কইতাছা? তোর তো মেলা মাইসে জ্বালায়, 10 খানে বিয়া দিলাম, খালি বাতারে ভাত খাস না, খালি আমার কান দেবে খাস। আমার দাও যে মিছা কথা কয়, হবে 3টা বিয়া হইছি। ওই তো 3টা 10টা ঠিক আছে, আর কোন বুড়া হেডা ক। ওই সোনা বইরা। ওই আমার বন্ধু, হ্যাঁ, আমার বন্ধু তোরে কি করছে? আমার সুমা দিছে। মানে ঠোঁটের মধ্যে না কালের মধ্যে? ঠোঁটে দিলে তো ভালো আছিল, হ্যাঁ? হাতে করে দিছে। হায় রে হায়, এই শালা এই বন্ধুর জন্য আবার জাত কুরবান কিছু থাকবো না। এর ছোটবেলায় থেকে ওর নামে খালি শালির বিচার, শালিতে বুড়ো হইছে এখনো চরিত্র ভালো নেই আর। ও আগে থেকে লুসা ছিল দেবে দাদা। হ্যাঁ। আমার খালি জমিনের লোভ দেখাই। আমি কইছি আমার নামে যদি বাড়ির জমিটুকু লিখে দাও তাহলে আমি বিয়া করব। ওর কি জমি আছে? ওর তো ছয় সম্পত্তি কিচ্ছু নাই। ওই যে উত্তর মোড়া না, 1.5 ডিসিমাল জায়গা, 3 কানি 1.5 ডিসিমাল জায়গা আছে। দাদা এই বুড়াই তো আমারে কয় হার নাকি জমি জমা অনেক আছে, সুইমিং পুল আছে, আমারে সাঁতার কাটাইয়া গোসল করাইবো। ছয় সম্পত্তি ওর বাপের আসাল, ওর নিয়ে জরিমানা দিতি মনে করেন কিছুই নাই। আর ও তো বাটপারি খাওয়া খালি মিছা কথা কয়ে। দাদা তোর যখন চুম্বা দিছে, আমি আজকে এটার বিহিত করে ছাড়বো। কি আর বিহিত করবা? দরকার পরে তোর নাকি বিয়া দিব আমি। সেটাই করো। 3টা 4টা বিয়া হইয়া আছে, মান যায় নাই আমার। আজকে হাতে চুমা দিয়ে আমার মান একদম মাইরা লেছে। খাইরে তাই তো কই, আমার নাতিনে 3-4 জনের বাসর করে করছে, ওনে মান যাব না, কিন্তু হাতে চুপা দিছে, এটা তো বড় অন্যায় করছে। কেউ তো দেখে নাই। কেউ দেয় নাই। হ্যাঁ নু আমার নগর 2-4টা ছাগল দেখছে। ছাগলে যে হুকা আয় আমার নগে আয়, আমি শালার বগলে গেতাছি আয়। আমি যাবো কেন লেগে বুইরা বেটা? তুমি যাও। হাই রে হাই, আমি একা যাবো। তুমি যে মিটাও গা, হে বিয়া করবো। তুই রাজি আছা? রাজু রাজু চুমা যখন দিছে। দরকার পরে 1.5 ডিসিমাল জায়গায় তোর নামে লিখে দেওয়া পারবো করবো। আরে বাইতে একটা ঘর আছে ছোট মোটো। দাদা শুনো, এই তো বুইরা হয়ে গেছে গা। কয়দিন কয়দিন বাঁচবো? সংসার কইরা আল্লাহ যদি হেরে নিয়ে যায় গা, তারপরে কোন হবে? আবার অন্যখানে বিয়া বম ভালো দেখে। তুই এটা ব্যবসা আমরা খুইলা নিলাম আজকে কোনে। হ্যাঁ চালু করে যাও না, মিটাইয়া কিন্তু আইবা না দাদা, আমার হাতে কিন্তু চুমা দিয়েছে। বিষয়টা ভালো করে বুঝছো কি, তোমার যে কথা চাল চলন বুঝছো কি, খালি বদলে কথা কও। পাশে পাশে তো চাবা করতে দিতে নদীতে বাইরে গেলে গির ছাড়া মুকো। যাও করব না, ওই যে ইয়ার মা কি অন্য কি কইলো, কানা? বিনা যায় আর পেটের করে ও না আলাপ করো কে। না লাভ করি আসলে তুমি রাগ করো কিছু নাকি তোমার না বিড়ি সিগারেট কিনে মধ্যে মধ্যে টিহা দে। আরে কি হ্যাঁ দাও ঠিক আছে, কিন্তু কাম যে তুমি যে ভুল কাম করে হেনে কোন যাব না। হাই রে তুই যদি যৌবন তালাটা বুঝতি তাহলে আর এই কথা সমস্ত কইতি না। আমার একটা বিয়া করি না একটা মানুষ নাই সংসারের মধ্যে। তোমার এখনো জৈবন জ্বালা নিকে তুমি পাগল লাগে গা। হ্যাঁ যৌবন কালকে ফুরে যা যৌবন তালা কি ফুরে যা। হাই রে বউ ও তুকি এইবার যদি একটা বউ থাকতো তাও তো ধরে কথা হারতাম। তোর আমার দুঃখ বোঝস না কিছু বোঝস না দিলে লাগে মানুষ কি জানি গা। তোরা আমার ধৈরা হইয়া কইয়া বিলে একটা বিয়া করে দে ভাই তোকে দাওয়াত আমি তোমার ঘরে দাদার সম্পর্ক তাই না। এই যে যেদিন নাতি নুতি আমার গিয়া লাগাতে আছে কতদিন রাত রাত ধরে দেখে কতদিন ঠাকুর মারে কতদিনে জোতা দাও বাড়ি মারে, তার মধ্যে আমি মনে করেন লজ্জা শরম ফালাই দিয়ে যাইবো বলে কি করবো বুঝে যৌবন তালা। রে জৈবন জ্বালায় যে মানুষ বাঁচে না এটা তুমি বোঝো না। হ্যাঁ জৈবন জ্বালা যে কি জিনিস এটা মনে করো যে দিনকে মোর বাইরে দিন বুঝবা। তোর হাল্লা জানি কেন তুই কি বুঝবি? তুই নাতি তো কিছু বুঝতে না। যেদিন মানুষ মরবো ওইদিনকে কোহাবো আমি কিভাবে মরলাম। নাতি ভাই মাইসে মরে এলো গরমের জ্বালায়, আমি মরতাছি যৌবন জ্বালায় বুঝছাস কি? বুঝছি তো, ওই যে কইছে না ছোট থাকতে শুনছি যে ভাতে কুরকুরে না জৈবনে কুরকুরায়, বাদ দিছে মনে কর শরীরে আর ওড়েই না।
আচ্ছা। ভাই গো, আমার বাতে কুল করে না, আমার যৌবনে কুল করে দিতেছে, বুঝছো কি? আচ্ছা, তুমি যদি দাদা। পারো ধইরা বাইরা, এই যে বেগের হাত পা ধরি, তোরা রাগারাগি করে, সমুখের ভরে হাত ধরো, অমুকের নাতির হাত ধরো, তোরা কি ধইরা বাইরা একটা বিয়া করে যাস না? হ্যাঁ? দাদা হ্যাঁ। তোমার একটা কথা কই হ্যাঁ। তোমার এই বয়সে যখন জৈবন জ্বালা উঠছে হ্যাঁ। জৈবন জ্বালার একটা জিনিস দিয়াতে খারাও আমার এটা যৌবন জ্বালার জিনিস, মনে করে যৌবন জ্বালার জিনিস নেই, নগে নগে ঘুরে, আবার যৌবন জ্বালার জিনিস দাদা এই যে বুঝছো কি এটা হলো জৈবন জ্বালা মিড়াউকা তার মানে বাগুন হ্যাঁ এই যে এই শালা মারবি না কই হ্যাঁ? এইটা যদি মনে করে ৫,০০০ গছ জৈবন ফুরা যাইবো কা এই যে অনুচিত কথা তুই শালা কি করে যাচ্ছে হাতটা ভারী নাই উড়ে না দেখি শালা রে জৈবন জ্বালা কি হতে দে আমার চিন্তা আমি বুঝছি না, শালারা গর্ব তো খোঁজা মারো বাগুন দে। হ্যালো, আরে কান্না করবো না কি করবো কও? তুমি আমার বিদেশ থাকো, আমার কি ভালো লাগে কও? না কান্দবো না, কও তো। আরে আমি জানি তো তুমিও আমার অনেক মিস করো, আমিও তোমার আরে হ্যাঁ, আর সমস্যা নাই, বুঝো না তুমি এতটা নার্ভাসও না আমি জানি না যে আমার ভালোবাসা আমার কখনো ঠকাবো না। না না কান্না করবো না। ফজলুর বাচ্চা আছে না? আচ্ছা রাখো, দাদা এসে বাড়ি। তুমি ভালো আছো না? দাদা তুমি ভালো আছো? তোমার নেয় নাতি না দিলে পরে আমার আসলে পেটের ব্যথা জমে না। এই যে প্রতিদিন এক ঘুরে নিয়ে পারে না, তোমার বগলে আইলে পারে, আমার কত ভালো লাগে। তোমার জামাইটা বিদেশ রয়েছে, তুমি যে আমার কথা না গাও, কি সুন্দর মনে কয় যে আমরা জামাই বউ দুজনে কথা বলতেছি। আসলে দাদা তোমার নাতির লগে এখন কথা কইলাম। ওই শালাই ফোন দিছাল, হো ওই শালার নাকি ফোনে খালি তো কথা কবি, কথা কম কম কবা, বেশি কথা কইলে পারে অনেক কাম বাদ আবার বইয়া থাকবো। বুঝাও কি এমনি তো কুইরা তোমায় বিদেশ পাঠাইছাও। ভাল লাগে না গো ভাই জামাই ছাড়া। এতক্ষণ একটা তেলের কথা কইছাও গো। আরে তোমার নাতিরে ছাড়া আমার রাতে ঘুমও ধরে না। যৌবন জ্বালা কি? যে বান্ধবীর মধ্যে কইছে না, যৌবন জ্বালা প্রাণে সহে না, যৌবন জ্বালা আর প্রাণে সহে না। এই দাদা যাওছেন দিকে। নরূপান গো, দূর আর জামাই থাকে বিদেশ তুমি আর নামালি শ্যামলি তুমি আর রূপান খাও কেমনি গানের মধ্যে কইলাম। তোমার বিয়া করা খুব দরকার এত যৌবন জ্বালা উঠে ও দেহরা খালি গাইবা যাই গে। আচ্ছা তোমার এটা যদি এখন পরিমণি রে দে বিয়া করাই বিরা যাবা দূর হ্যাঁ? আমি বিয়ে করবো কোন যাও, দিকে? যাও করো না না কে না অসম্ভব। ওরে বাবা এখন অসম্ভব আরে রে, হ্যাঁ। আরে যাও না। হায়, হায়, থাকে জামাই বিদেশ ডলার সেল ভিতরে পাঠাই দেওয়ার জামাই যাও। আও দেখো না হ্যাঁ ভালো আছে আমার ভুই রয়ে গেছে গা, মুরব্বির এক পাও কবরে গেছে গা, তারপরে লুচ্চামি ছাড়ে না। ভালো নিজে ভালো সবাই ভালো। এই যে দাদা এই যে স্বভাবটা ভালো না কেন নাতি আমি কি করছি? অভাব স্বভাব ভালো আল্লাহর কথা মনে মনে কি করছে কি আছে না? হ্যাঁ ওরা চুম্মা খাইছে শালায় অনেক কপি আর প্রস্তাব দিছিলাম তো, এর লিগে ওই সাহসে খাইছিলাম। তোমার মনে না এই যে একটা ডুম না খড়ি ভাঙ্গে 8-10 কেজি হ্যাঁ। বাইনা দিন আচ্ছা আচ্ছা দাদা দাদা তুমি আবার নাতি আবার দুর্মুষা কথা কও, আমরা ছিলাম না। হ্যাঁ 5 কালে 1 কালে গেছে গা তোমার এখনো তো সব পারল না তোমার একটা কথা কিসের স্বভাব বললো ভাই? যৌবন কালার লেগে কিন্তু স্বভাব বললো যৌবন জ্বালা গত রাছে দিকেই তো বেগের পাশে ঘুরি একটা বিয়া করে দেখ না লাগে। তাহলে জুলাই বয়েল ডিম যখন দিমু তখন সই বন্ধ আচ্ছা, আচ্ছা, আমি কি তোর মধ্যে চুরি করছি যে তুই রিমান্ডে নিয়ে আমার আমার প্রত্যেকটা মাইসের বউরে তুই কথা শালা তুই খোসা মনে এলাকার মাসে তুই আমার বিয়া করে দে না গে, হ্যাঁ পারে না গে? কেরা কেরা বিয়া করে দিবে তোর আমি দেখে দেখে বিয়া করে দিবি, হ্যাঁ? আমার যৌবন দালা এত সিনিক পারে কি আরে যৌবন জ্বালা যারা তো হেঁটেছে তুমি কি আরে করবে? আর যৌবন দালা ভাই কেমন আরে ওই বাবা এই যে, আর যৌবন এই যে বাড়ি গেছে দেখেছে ওই জানি কেন এই শালাই খা এই যে কানে ধরে কইতাছি জীবনে মুরব্বী মানুষ ওই যে সারি করে খোঁচাখাচি করবো না, নাতি নিতি খোঁচাখাচি করবো না, এই যে কানে ধরে কইতাছি যৌবন জ্বালা থাক আমার ভিতরেই থাক।